নমস্কার, আমি মুকুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে না বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার তোমার মন থেকে কি বলতে চায়। চলো দেখে নেবো তোমার পার্টনার তোমার মন থেকে কি বলতে চায়। সে মন থেকে তোমায় কি বলতে চায়, চলো দেখে নি। সে মন থেকে তোমায় কি বলতে চায়। সে মন থেকে তোমায় কি বলতে চায়, তার অনুভূতি দেখবো, তার মনের অনুভূতি কিরম। তো চলো দেখি না সে কি বলতে চায়। 6টা কার্ড নেবো, দেখে নেবো। আচ্ছা, এখানে কেউ হয়তো কোনো সোল কানেকশনে থাকবে না, তারা একটুখানি এই মুহূর্তে জাগৃত হচ্ছে। তার মানে এখানে অনেকে অনেক কিছু সার্চ করছো, বুঝতে পারছো, জানছো, শিখছো। এই কানেকশনটা তার কোথাও মনে হয়, যেটা তোমার সে বলতে চায়, তার কোথাও মনে হয় এটা একটা জার্নি টাইপের। তার কোথাও মনে হয় যে এখানে কিছু একটা চলছে তোমার আর তার মধ্যে, যেটা একটু আলাদা। হয়তো কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো বা কোনো ডিপ কানেকশনে আছো, যেটা সে ভালো করে বুঝছে, সেটা অবজার্ভ করছে, কিছু না কিছু ভাবে সে আরো জানছে, আরো দেখছে। তো চলছে তার জানার, ঠিক আছে। তো এখানে তোমার পার্টনার তোমাকে এটাই বলতে চায় যে এই কানেকশনটা নিয়ে সে কিছু চিন্তা করছে, বা এই কানেকশনটা সম্বন্ধে সে আরো কিছু জানার চেষ্টা করছে, কেননা তার কোথাও মনে হয় এই কানেকশনটা সবার থেকে একটু আলাদা। এখানে সে তোমার সঙ্গে খুব কমফর্ট ফিল করে, সেটাও তোমার বলতে চায় যে যতটাই যাই পথ হোক না কেন, তোমার সাথে চলতে সে কমফর্ট ফিল করে। কারণ দেখো, এখানে তুমি যেমন ফিল করো সেও তেমন ফিল করে। তোমরা দেখো দুজনেই দাঁড়িয়ে আছো যেখানে, সেটা হচ্ছে একটা পাহাড়ের চূড়াতে। পাহাড়ের চূড়ায় ওটা তো খুব সহজ নয়। তোমরা তার মানে অনেক স্ট্রাগল, অনেক কিছু অবস্ট্রাগল ফেস করে উঠেছো ওখানে। কিন্তু তুমি তার সঙ্গে আছো বলে কোথাও একটা কমফর্ট ফিল করছো। এটা তোমারও হতে পারে, তারও হতে পারে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি। আর এখানে তোমরা কোথাও গিয়ে তোমাদের একটা মনের শান্তি এসেছে, যে তোমার সঙ্গে সে কোথাও একটা খুব ভালো একটা রিলেশনশিপ ফিল করে, যে তোমার সঙ্গে খুব ভালো একটা রিলেশন আছে, তা সেটা ফিল করে। আর এখানে সে এই কানেকশনটাকে খুব বিউটিফুল দেখে। এছাড়া হারমোনি, ফেথ, এগুলো আছে তার মনে, ঠিক আছে। মানে তোমার জন্য তার মনে অনেক কিছু ভালো আছে, যেটা সে ফিল করে। এগুলি সে তোমার হয়তো বলতেও চায়, যে তোমার সঙ্গে যতক্ষণ সে থাকে সে খুব ভালো ফিল করে, এটা তো খুব প্রয়োজন আছে। হ্যাপিনেস, তুমি কোথাও তার একটা হ্যাপিনেস যে কারণ, সেটাও সে তোমার বার্তা দিতে চায়। এখানে তোমার সঙ্গে যতটা সে সময় কাটায়, তার কোথাও মনে হয় এই সময়টা সে কাটালো না, সে সময়টা বেছে নিল। সময় তো আমাদের কাটছে, 24 ঘন্টা কি কাটছে না, কেটে তো যাচ্ছে। কিন্তু সত্যি কি সবার সব সময় সবটা খুব ভালো করে কাটে না, আমাদের কাটিয়ে নিতে হয় বেশিটা সময়। কিন্তু যে সময়টা আমরা সত্যিকারে বেছে নিই, সেটা হচ্ছে আমাদের কাছে একটা সুন্দর স্মৃতির পাতায় থাকে, বা সেটাকে আমরা আঁকড়ে রাখতে চাই। তোমার পার্টনারের কোথাও মনে হয় তুমি তার একটা হ্যাপিনেস এর কারণ, ঠিক আছে। আর এখানে এই এই রিলেশনশিপটা তার কাছে খুব দামি। কেননা এটা তাকে শান্তি দেয়, এটা তাকে কোথাও একটা সাপোর্ট করে, এটা তাকে অনেকটা আহ অনেক কিছু বোঝায়, শেখায়। তো এখান থেকে তুমি, সে তোমাকে এই বার্তাটাও দিতে চায় যে তুমি তার জীবনে এমন একজন মানুষ, যার সঙ্গে সে সময়টা কাটিয়ে শান্তি পায়, বা সময় কাটাতে চায়, বা তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায় সম্পর্কটা। এখানে কেউ আছো নেচার লাভার, তোমার পার্টনার তোমায় খুব সফট হার্টেড দেখে, ঠিক আছে। আর তোমার পার্টনার তোমার নেচার লাভারও দেখে, বা সে নিজেও হতে পারে। এবং তোমার পার্টনার চায় যে তুমিও সেলফ কেয়ার করো। তো তোমার পার্টনার হয়তো সেলফ কেয়ার করে, বা সে চায় তুমিও করো। আর এটা যদি চায় বা তোমরা করো, তাহলে ভীষণ ভালো। সেলফ কেয়ার করা, সেলফ লাভ করা ভীষণ ভাবে দরকার। তোমার পার্টনার মনে হয়, তোমার পার্টনার মনে করে তুমি খুব নরম মনের মানুষ, তুমি খুব ভালো মনের মানুষ, ঠিক আছে। তোমার মনে অনেকের জন্য দয়া মায়া আছে, তোমার মনটা চট করে কারোর জন্য হয়তো, কারোর খারাপ দেখে তোমারও খারাপ লাগে। এই গুণগুলো তোমার পার্টনার ভালো লাগে তোমার। আর যে কোনো মানুষের মধ্যে এই গুণগুলো থাকলে সত্যি আমাদের ভালো লাগে, কারণ আমরা তো আমাদের নিয়ে সবসময়তেই ভাবি, কিন্তু অন্যজনের জন্য যারা ভাবে, অন্য কিছুর জন্য যারা ভাবে, তাদের মন তো নিশ্চয়ই বড়। তো তোমার পার্টনার তোমাকে এরকম হিসেবেই দেখে, যে তুমি একটা ভালো মানুষ, যে মানুষের ক্ষতি চাও না, যে পারলে কিছু না কিছু ভাবে উপকারী করতে চাও। আর যেহেতু নেচার লাভার তুমি, তুমি নেচারের সঙ্গেও খুব কানেক্টেড। এখানে তোমার পার্টনার এটাও ফিল করে যে
তুমি অনেক সমস্যা ফেস করে তবে একটা জায়গায় পৌঁছেছো, তোমার রাস্তাটা ইজি ছিল না। সেখান থেকে তার জন্য তোমার অনেক অভিজ্ঞতা আছে, তোমার পার্টনার এটা মনে হয় তোমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে, অনেক কিছু ফেস করে আজকে একটা জায়গায় এসছো, তো তার জন্য তোমারও অভিজ্ঞতা কিছু কম না। তোমার পার্টনার যদি অভিজ্ঞতা থাকে, তোমার পার্টনার কোথাও মনে হয় তোমারও আছে, এবং কোথাও তোমার পার্টনার তোমাকে একটা বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে দেখে, যাকে বিশ্বাস করা যায়, যাকে বিশ্বাস করা যায়, যে পাশে থাকলে অনেকটা সাপোর্ট পাওয়া যায়। কেননা যেহেতু তুমি ভালো মনের মানুষ, তোমার পার্টনারের মনে হয়, তো অতি অবশ্যই তার মনে হয় যে তুমি বিশ্বাসযোগ্য একজন মানুষ, যাকে পাশে রাখলে বা যে পাশে থাকলে চলার পথটা বরঞ্চ সহজ হবে। তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, তোমার পার্টনার এটাও মনে করে, তুমি তাকে খুব ভালো বুঝতে পারো, সেও তোমার খুব ভালো বুঝতে পারে। কেননা তোমার পার্টনার মনে করে যে আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি টু ডিপ কানেকশন। একদম ঠিক কথা, এই আন্ডারস্ট্যান্ডিংটা, বোঝাপড়াটা কিন্তু সম্পর্ককে বাঁচিয়ে রাখে। তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, তোমরা জানো যে এই মানুষটা কোন সময় কি রিয়াক্ট করতে পারে, বা তার মুড কেমন থাকতে পারে, বা সে কিসে খুশি হয় বা কিসে অখুশি হয়। তোমরা দুজনের কথাই বলছি, ঠিক আছে? একজন কখনো একজনকে জানে, একজন জানে না, সেই সেই জানাটাকে জানার মধ্যে পড়ে না। যখন দুজনে একে অপরকে জানবে সেটা বলছি। আন্ডারস্ট্যান্ডিংটা তোমার দুজনের তরফ থেকে আছে, তোমার পার্টনারের মনে হয় তুমি তাকে খুব ভালো করে বোঝো, সেটা অন্য কেউ বোঝে না, তোমারও সেটাই মনে হয়। যদি বলি যে তোমার পার্টনার তোমায় কি বলতে চায়, তো এখানে তোমার পার্টনার তোমাকে ফার্স্ট বার্তা এটাই দিতে চায় যে এই সম্পর্কটা নিয়ে সে আরো অনেক কিছু জানছে, অনেক কিছু বুঝছে, তার কোথাও মনে হয় এই সম্পর্কটা একটু আলাদা। তার এটাও ফিল হয় যতক্ষণ তুমি তার সঙ্গে থাকো, মনে হয় খুব কাছের মানুষের সঙ্গে সে চলছে, তোমার সঙ্গে সে খুব কমফর্ট জোন পায়, খুব ভালো ফিল করে, তুমি তার হ্যাপিনেস এর কারণ। তুমি খুব নেচার লাভার, তোমার মনটা খুব নরম, তোমার পথে অনেক অবস্ট্রাকল আছে, তোমাকেও অনেক কিছু আহ বাধা পেরিয়ে তবে একটা জায়গা করতে হয়েছে। জায়গাটা করতে তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে, খুব সহজে তুমি সেটা পাওনি। যেহেতু তুমি সহজে পাওনি, তো তুমি কষ্টটা জানো বলে জায়গাটা কদরও জানো। এছাড়া তোমাদের মধ্যে একটা খুব ভালো বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা অন্য কারোর সাথে নেই, যে বোঝাপড়াটা তোমাদের একদম মন থেকে আছে। তো অতি অবশ্যই তাই জন্য তোমরা একে অপরকে কোথাও একটা কমফর্ট জোনও যেমন দাও, ফুলফিল করো। তো তোমার পার্টনারের তোমাকে নিয়ে কিন্তু মনে যেগুলো এই মুহূর্তে যেগুলো সে বলতে চায়, সেগুলো কিন্তু খুব ভালো কথা, এবং শুধু তাই না, একটা ডিপ কানেকশন এরকম ধরনের কথা হতে পারে। তো যারা যারা ডিপ কানেকশনে আছে, তারা হয়তো এরকম ধরনের ভাবনা চিন্তা রাখো, কতটা বললে কি কতটা বললে না পরের কথা, কিন্তু আমাদের মনে কার জন্য কিরকম চিন্তাধারা আছে সেটার বেশি কিন্তু সম্পর্ক চলে। রাগের মাথা আমরা অনেক সময় অনেক কিছু বলি যেগুলো তার জন্য আমরা ভাবি না, শুধুমাত্র রাগের জন্য বলা হয়। আবার অনেক সময় হেসে আমরা এত ভালো ভালো কথা বলি যেগুলো আমাদের মনে তার জন্য নেই। এখন সবটাই ডিপেন্ড করছে তোমাদের সম্পর্ক কেমন এবং তোমাদের সম্পর্কের গভীরতা কেমন। কিন্তু এখানে আমি যেরকম রিডিং করছি সেটা হচ্ছে কোনো ভালো সম্পর্কের জন্য ভালো কিছু ভাবছো, সেরকম রিডিং। তো অতি অবশ্যই সেটাকে পজিটিভ করো। আর সেলফ কেয়ার করার সঙ্গে সঙ্গে সবসময় পার্টনারকেও কিছু না কিছু পজিটিভিটি দেবে। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লেগেছে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।